নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে তৈরি করব একটা ঘরোয়া পিৎজা। তার জন্য আমি একটা সসের দরকার। আমি সসটা বাড়িতেই তৈরি করব। এখানে 3টে টমেটো আমি সিদ্ধ করতে দিয়েছি। এই টমেটো সিদ্ধ করে এটাকে একটা পেস্ট করে একটা পিৎজা সস আমি তৈরি করব। টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, চলুন নামিয়ে এটাকে পেস্ট করে নিই। পিৎজা সস তৈরি করার জন্য আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে টমেটোটাকে আমি এই যে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি হালকা সিদ্ধ করে। চলুন এবার তৈরি করি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেল। বড় বড় কোম্পানির পিৎজা দোকান থেকে কিনে আমরা খাই, কিন্তু এভাবে পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, সেটা কোনো অংশ কম হবে না স্বাদে এবং গন্ধে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি। খুব ভালো করে এটাকে ভেজে নিই। একটা চামচের মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটোকে দিয়ে দিলাম, দিয়ে এই আদা রসুনের সঙ্গে আরেকটু ভেজে নেব। ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই টমেটো পেস্ট করে রাখা। এবার এটাকে খুব ভালো করে অনবরত খানিকক্ষণ নাড়তে হবে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। নুন চিনি দেওয়া হয়ে গেল, এবার আরও খানিকক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। সসটা আমার একদম রেডি, তৈরি হয়ে গেল পিৎজা সস। চলুন, ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম পিৎজা সস। এবার চলুন পিৎজা তৈরি করার জন্যে ময়দাটা মেখে নিই। একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, হাফ বাটিরও কম। এটা রুম টেম্পারেচারে থাকা দুধ, গরম দুধ নয়। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি এই যে 4/1 কাপ বেকিং সোডা। রেডি হয়ে গেল এটা আমার। এবারে নিয়ে নিচ্ছি আমি এই 150 গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবারে এই দুধটা দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। মাখাটা একদম রেডি হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে এটাকে মেখে নিলাম। চলুন এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখি 15 মিনিটের মতো। 15 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। পিৎজা তৈরি করার জন্যে ময়দা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম তেল। এই তেলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এটা বেশি পুরো রান্না করব না, একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এটা চলুন নামিয়ে নিই। দেখুন কত নরম হয়ে গেছে। এই
এই ডোটা দিয়ে আমি দুটো লেচি করব। একটা একটু ছোট করব, এই যে এরকম, আর একটা এই যে একটু বড় করব। চলুন এগুলোকে বেলে নিই। একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে আমি একটু হাত দিয়ে আগে বসিয়ে নিচ্ছি। বড়টা বেলে নিলাম, এবার ছোটটা বেলবো। ছোটটাও বেলা রেডি হয়ে গেল। একটু পাতলাই বেলেছি, কেননা দুটো একসঙ্গে করবো এর জন্যে। এবার কাঁটা চামচের সাহায্যে পিজাটাকে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, তা না হলে তাপ পেলেই ফুলে উঠবে। দেখুন সমস্ত ফুটোটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে পিজাটাকে সাজিয়ে নেব। এই যে সস করে রেখেছিলাম পিজার সস, এটা দিয়ে দিলাম। এবার আমি একটু সবজি দিয়ে সাজিয়ে নিচ্ছি। একদম প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি টমেটো। আপনাদের কাছে আরও সবজি থাকলে আপনারা দিতে পারেন। এই অবধি দিলাম। এবার এই যে ডিমটা হাফ ভাজা করে নিয়েছি, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা তৈরি হচ্ছে এগ পিৎজা। এবারে দিয়ে দিচ্ছি চিজ। এখানে কিছুটা আমুল চিজ আছে, সেটা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেল। এবারে আমার এই যে ছোট যে রুটিটা আছে বেলে রেখেছি, এই রুটিটাকে আমি এর উপর দিয়ে দেবো। এই রুটিটাকে এর সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। ওপর থেকে একটা রুটি চাপা দিয়ে আমি পুরোটাকে একদম ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, দেখুন আর দেখা যাচ্ছে না। এবার এটাকে আবার আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি। একটু চেপে চেপে বড় করে দিলাম। ঠিক একইভাবে এর উপরে আমি একটু সাজিয়ে দিচ্ছি সবজি দিয়ে।
এবার এই ধারগুলো একটু মোটা মনে হচ্ছে, আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ এগুলো নিলে হাওয়া ঢুকবে না। চলুন, আমার এটা সাজানো প্রায় রেডি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। একদম শেষে গোলমরিচ দিয়ে পিৎজাটা শেষ করলাম। এবার চলুন এটাকে রান্না বসিয়ে দিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই, তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এটাকে ফ্রি হিট করার জন্য 5 মিনিট গরম করে নিলাম। এবার চলুন এটাকে বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ফুল আছে, এটা 10 মিনিট মতো হোক, তারপরে আঁচটা কমিয়ে দেবো। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, পিৎজাটা তৈরি করতে মোট সময় লাগলো 20 মিনিট। আমি 5 মিনিট ফুল দমে দিয়েছিলাম আর 10 মিনিট হালকা দমে, মোট 15 মিনিট। আর 5 মিনিট গ্যাসটাকে অফ করে রেখে ঢেকে রেখেছিলাম। 20 মিনিটে আমার রেডি হয়ে গেল পিৎজা। চলুন এটাকে নামিয়ে নিই। একদম গরম রয়েছে, এবারে কাটবো। একদম রেডি হয়ে গেল আমার এগ পিৎজা। বানালাম, দেখলেন, সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে। এটা খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আমি এর আগে একবার বানিয়ে তারপরে এটা আবার ভিডিও করলাম। যদি ভালো লাগে আমার বানানো এই পিৎজা, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।